হ্যালো, আজ আমরা যে ভিডিওটা শুরু করতে চলেছি সেটা টোটালি আমাদের এসএসসি এমটিএস এক্সামিনেশন এবং আপকামিং সিজিএল যদি 2024-এর ফাইনাল যেহেতু প্রীত হয়ে গেছে, তো ফাইনাল দেখো অথবা আপকামিং এনটিপিসি এক্সামিনেশনের যে বিভিন্ন শিডিউল আসতে চলেছে মানে ঠিক রেলওয়ে এক্সামিনেশনে, বিশেষ করে এনটিপিসি এলপি টেকনিশিয়ান, এবং তার মধ্যে সবথেকে জিকে স্টোরেজটা মানে জিকের যে পোর্শনটা বেশি থাকে, ওয়েটেজটা বেশি থাকে সাধারণত এনটিপিসিতে, যেখানে তোমরা জানো হয়তো সিবিটি ওয়ানে তোমাদের থাকে 40 নাম্বার, আর সিবিটি টু এবং সিবিটি টুতে থাকে 50 নাম্বারের কাছাকাছি, যেখানে সায়েন্সের পোর্শনটা থাকলেও গোটা 15 নাম্বার সায়েন্স থাকলেও বাদবাকি স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য সাবজেক্টের উপর টপিক ওয়াইজ থাকে। তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য প্রথমত এমটিএসের এক্সামিনেশনের জন্য একটা ওয়ান স্টপ ওয়ান সলিউশন বলতে পারো, যেটা একদম একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে তোমরা জিনিসটা কভার করতে পারছো। আর ইম্পর্টেন্ট টপিক যেগুলো, যে এই টপিকের যে মানে মানে মেন টপিক এটা, যেটা হলো ড্যান্স রিলেটেড কিছু ক্লাসিক্যাল ড্যান্সার্স, যাদের টপিকগুলো এক জায়গায় কালেকশন পাওয়া যায় না, তো সব বইতেও থাকে না, সব জায়গা থেকে এগুলো কালেক্ট করতে হয়। যাই হোক, সেই কালেকশানে আমরা একটা ছোটো ঠিক প্রেজেন্টেশন করতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এবং এন্ড পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগবে। আর এই ডিটেলস আমাদের পিডিএফ, এই ডিটেলস অর্থাৎ পিডিএফটা সাধারণত এদের আমার টেলিগ্রাম চ্যানেল আমাদের, সেখানে দেওয়া থাকবে। তা চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো এসএসসি এমটিএস এক্সামিনেশন 2024 স্ট্যাটিক জিকে 2024 স্ট্যাটিক জিকে টপিক রিলেশন ড্যান্স রিলেটেড ক্লাসিক্যাল ড্যান্স। তো প্রথম কোশ্চেন চলে আসছে কি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়া। তো কে ভারতে মডার্ন ড্যান্স মানে আধুনিক নৃত্যের জনক বলা হয়, তার মধ্যে কে কে পড়ছে? অপশন: কেলুচরণ মহাপাত্র, উদয়শঙ্কর, পণ্ডিত বিরজু মহারাজ এবং অতম বাপু শর্মা। অ্যান্সার কী হবে? যদি বলে মডার্ন ড্যান্স ইন ইন্ডিয়া, যেটাকে বলা হয় ফিউশন টাইপ অফ ড্যান্স, তার জন্য জনক হলেন উদয়শঙ্কর। অ্যান্সার কী হবে? উদয়শঙ্কর। তো উদয়শঙ্কর একজন ভারতীয় ড্যান্সার এবং কোরিওগ্রাফার। উদয়শঙ্কর ওয়াজ অ্যান ড্যান্সার অ্যান্ড কোরিওগ্রাফার অফ অ্যান ইন্ডিয়ান ড্যান্সার অ্যান্ড কোরিওগ্রাফার বেস্ট নোন ফর দ্য ফিউশন স্টাইল। এই যে ফিউশন স্টাইলের আবার অনেক কটা ভাগ হয়, তার মধ্যে আরেকটা স্টাইল যেটা এই পরীক্ষাতে এসেছিলো, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসা এবং সেগুলো কালেক্ট করা। তো এই ডান্সটা কি ফিউশন স্টাইল অফ ডান্স অ্যাডাপ্টিং ইউরোপিয়ান থিয়েট্রিক্যাল টেকনিক অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড ফক ডান্স ফর্ম। তাহলে হয়ে গেল প্রথম কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে আসছে আমাদের কি, বলা হচ্ছে হুইচ ইজ দ্য ফেমাস ক্লাসিক্যাল ড্যান্সার অ্যামং দ্য ফলোয়িং। এদের মধ্যে ফলোয়িং ক্লাসিক্যাল ড্যান্সার কে কে? আশা ভোসলে, প্রতিভা রয়, এস জানকী এবং সোনাল মানসিং। তো আশা ভোসলে গায়ক, প্রতিভা রয়, এস জানকী আর সোনাল মানসিংয়ের মধ্যে সোনাল মানসিংয়ের নাম তোমরা শুনেই থাকবে, যিনি বিখ্যাত ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সার। তো অ্যান্সার কী হবে? সোনাল মানসিং। সোনাল মানসিং এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেগুলো হলো সোনাল মানসিং এর মধ্যে কতগুলো প্রাইজ পেয়েছিলেন, যার জন্য এই এই প্রাইজ কত সালে কী পেয়েছিলেন তার উপরে সাধারণত কোশ্চেন আসে। তার মধ্যে পদ্মভূষণ পেয়েছিলেন তিনি, পদ্মভূষণ পেয়েছিলেন তিনি 1992-তে। পদ্মবিভূষণ তিনি পেয়েছিলেন 2003-তে। আর November 2009, Sonal Mansingh felicitated Lifetime Achievement Award. Sonal Mansingh is an eminent Indian classical dancer and choreographer renowned for Odissi dancing style. এবং ওড়িশি এবং ভারতনাট্যম তিনি নাচ করে থাকেন, ক্লাসিক্যাল নৃত্য করে থাকেন। তাহলে তিনি 1992 সালে পেয়েছিলেন কি? তিনি 1992-তে পেয়েছিলেন পদ্মভূষণ এবং তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 2003-তে। এটা ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন্স চলে আসছে কি, যে মায়াধর রাউত ইজ অ্যান এক্সপোনেন্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম। মায়াধর রাউত তিনি কোন ধরনের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ফর্মের সাথে যুক্ত? অপশন হচ্ছে কুচিপুড়ি, ওড়িশি, ভারতনাট্যম, কত্থক। অ্যান্সার কী হবে? মায়াধর রাও হচ্ছে ওডিসি ড্যান্সার, এবং এই মায়াধর রাও তিনি খুবই বিখ্যাত একজন ড্যান্সার ছিলেন। তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 2010-তে। তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2011-তে। আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1985-তে, এবং সঙ্গীত একাডেমি টাগোর রত্ন, মানে যেটাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রত্ন, সেই পুরস্কার পেয়েছিলেন 2011-তে। তিনি সাহিত্য কলা পরিষদে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি 1984-এ।
আর উৎকল পুরস্কার পেয়েছিলেন 1984। এতগুলো জানার দরকার নেই, তবে এখান থেকে যে কটা ইম্পর্টেন্ট তার মধ্যে এই প্রথমত পদ্মশ্রী অ্যাওয়ার্ড কবে পেয়েছেন তিনি, সঙ্গীত নাটক একাডেমি ট্যাগর অ্যাওয়ার্ড কবে পেয়েছেন, এবং সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কবে পেয়েছেন, এইগুলো ইম্পর্টেন্ট। তো এর পরের টপিক আমাদের চলে আসছে, সেটা হচ্ছে কি যে যামিনী কৃষ্ণমূর্তি নোন ফর হুইচ ক্লাসিক্যাল ড্যান্স। যামিনী কৃষ্ণমূর্তি কোন ক্লাসিক্যাল ড্যান্সের জন্য বিখ্যাত? যামিনী কৃষ্ণমূর্তি যে ক্লাসিক্যাল ড্যান্সের জন্য বিখ্যাত সেটা হলো ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি, ওড়িশি, মোহিনীঅট্টম, মণিপুরি, কুচিপুড়ি অ্যান্ড মোহিনীঅট্টম। যামিনী কৃষ্ণমূর্তি known for the which classical dance form? ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি, ওড়িশি, মোহিনীঅট্টম, মণিপুরি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম। তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ির জন্য বিখ্যাত। তো হয়ে গেল ইনি বিখ্যাত ড্যান্সার। তারপরে চলে আসছে, বলা হয় যে বেদান্তম সত্যনারায়ণ শর্মা অ্যাসোসিয়েটেড হুইচ অফ দ্য ফলোইং ড্যান্স ফ্রম। বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন ধরনের ড্যান্সের সাথে বা কোন ধরনের নৃত্যের সাথে কানেক্টেড? বলা হয় যে মণিপুরি, কুচিপুড়ি, ভারতনাট্যম, কত্থক। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কুচিপুড়ি। তো বেদান্ত সত্যনারায়ণ শর্মা ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1961-এ, এবং 1961 পেয়েছিলেন, এবং তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 1970-এ, আর কালিদাস সম্মান পেয়েছিলেন 1988-এ। ইনি একজন বিখ্যাত ঠিক কুচিপুড়ি ড্যান্সার, এবং 1961-এ একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর 61-এ তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সঙ্গীত নাটক একাডেমির রত্ন পেয়েছিলেন 1967-এ, এবং তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রিপাবলিক ডে অনার্স লিস্টের মধ্যে ছিলেন। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1970 সালে, আর কালিদাস সম্মান পেয়েছিলেন 88 সালে। তাহলে 61তে পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, সঙ্গীত নাটক একাডেমির রত্ন পেয়েছিলেন 67-তে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1970, এবং 1988-তে পেয়েছিলেন কালিদাস সম্মান। হয়ে গেল। তারপরের টপিক কি? তারপরের টপিকে চলে আসছে, দ্য সাদির dancer R. Mukund Nammal is the recipient of the which of the following awards in the year 2022? 2022-এ সাদির ড্যান্সের জনক বা প্রতিষ্ঠাতা বা সাদির ড্যান্সের জনক তিনি কোন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন 2022-এ? তো 2022-এ তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড, ভারতরত্ন অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ। তিনি পেয়েছিলেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড। এবং এই সাদির ড্যান্স অলসো নোন অ্যাজ দ্য ভারতনাট্যম। সাদির ড্যান্সের অন্য নাম হলো ভারতনাট্যম নামে পরিচিত। তাহলে এরম দিয়েও কোশ্চেন আসতে পারে যে সাদির ড্যান্সের বিখ্যাত আর মুখু কান্নামাল তিনি কোন অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন পদ্মশ্রী। যেহেতু এটা রিসেন্ট 2022-এর মধ্যে 2022-এর পেয়েছিলেন, সুতরাং এই রকম নাম দিয়ে অনেক কিছু আসতে পারে, যেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসছে কি, যে ট্রাইবাল ড্যান্সার ফ্রম দ্য বৈগা কমিউনিটি রিসিভ পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2022। কোন ট্রাইবাল ড্যান্সার, মানে বৈগা উপজাতির কোন ট্রাইবাল ড্যান্সার তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2022-এ? অপশন হচ্ছে লোরেম্বাম বিনোদেবী, শ্যামামণি দেবী, অর্জুন সিং ধুরবে, এস বল্লেস ভজন্তরী। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অর্জুন সিং ধুরবে। তিনি 2022 সালে পেয়েছিলেন কি, তিনি 2022 সালে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা হচ্ছে কি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বৈগা ড্যান্সের জন্য বিখ্যাত তিনি। তারপরে চলে আসছে, বলা হয়েছে যে জাবেরি সিস্টার ফেমাস হচ্ছে হুইচ ক্লাসিক্যাল ড্যান্স? জাবেরি সিস্টার্স মণিপুরি, মোহিনীঅট্টম, কুচিপুড়ি, ওড়িশি। জাবেরি সিস্টার মণিপুরি নৃত্যের জন্য ঠিক বিখ্যাত। তারপরে কোশ্চেন চলে আসছে, শোভানা নারায়ণ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ইন ইন্ডিয়া? শোভানা নারায়ণ তিনি সাত্রিয়া, মোহিনীঅট্টম, কত্থক, ভারতনাট্যমের সাথে কানেক্টেড। কোনটার সাথে কানেক্টেড? তিনি কানেক্টেড যথাক্রমে কত্থক ড্যান্সের সাথে কানেক্টেড। তিনি একজন বিখ্যাত কত্থক ড্যান্সার। এখন এখানে এই কত্থকে 4টে ঠিক ঘরানা আছে। 4টে ঘরানার মধ্যে প্রথমটা চলে আসছে জয়পুর ঘরানা, তারপরে চলে আসছে আগ্রা ঘরানা, তারপরে চলে আসছে রায়গড় ঘরানা। প্রথমে আসছে জয়পুর, তারপরে চলে আসছে আগ্রা, তারপরে চলে আসছে যথাক্রমে রায়গড়, আর সব শেষে আসছে লখনৌ ঘরানা। এই লখনৌ ঘরানাটা বিখ্যাত এই জন্য, লখনৌ ঘরানাতে বিখ্যাত একজন তিনি হলেন তার এখানে 4টে কি বললাম? প্রথমে চলে আসছে যথাক্রমে জয়পুর, আগ্রা বলেছিল না বেনারস বললাম? আগ্রা বলেছি, আগ্রা ভুল,
ওটা হবে বেনারস, সরি। তো বেনারস ঘরানা। তারপরে চলে আসছে বলা হয় রায়গড় ঘরানা। আর তারপরে চলে আসছে যথাক্রমে বলা হয় লখনৌ ঘরানা। এই লখনৌ ঘরানাতে বিখ্যাত ছিলেন কে? তিনি হলেন পণ্ডিত বিরজু মহারাজ, এবং এই লখনৌ ঘরানার প্রতিষ্ঠা থেকে তিনি হলেন লাচ্ছু মহারাজ। জয়পুর ঘরানার প্রতিষ্ঠা থেকে তিনি হলেন ভানুজি মহারাজ। ভানুজি মহারাজ। বেনারস ঘরানা, বেনারস ঘরানার প্রতিষ্ঠাতা রাম সাহাই। আর এখানে এই বেনারস ঘরানাতেই রয়েছেন, ঠিক আছে, তিনজন, মানে তিনটে বিখ্যাত কত্থক ড্যান্সার। তার মধ্যে রয়েছে প্রথম জন রয়েছেন সীতারা দেবী। সীতারা দেবী। আর 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 দুজন হলেন নলিনী এবং কমলিনী আস্থানা। হয়ে গেল। এরপর চলে লখনৌ ঘরানা। লখনৌ ঘরানাতে চলে আসছে বিরজু মহারাজ এখানে চলে আসছে বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ। এরা সবকটাই লখনৌ ঘরানার সাথে কানেক্টেড। আর বিরজু মহারাজ নিয়ে প্রচুর কোশ্চেন আসে। তো এরা কিন্তু কত্থক ড্যান্সের 4টে ঘরানা, টোটাল 4টে ঘরানার মধ্যে টোটাল ঘরানার সংখ্যা হলো 4টে, যার মধ্যে এই বিরজু মহারাজ, লাচ্ছু আর শম্ভু মহারাজ, এগুলো দিয়ে কোশ্চেন ডাইরেক্ট এসেছে এবং এগুলো দিয়ে কোশ্চেন আসবেও। এরা সবকটা মহারাজ। এদের সবকটা টাইটেল হচ্ছে পণ্ডিত। এটা পণ্ডিত দিয়ে সবকটা টাইটেল হচ্ছে মহারাজ। মহারাজ টাইটেল এদের। যাই হোক, পরের কোশ্চেন চলে আসছে কি, বলা হয় যে মাধবী মুদগল অ্যাসোসিয়েটেড হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স। বলা হয় যে মাধবী মুদগল বলে একজন বিখ্যাত ড্যান্সার, যিনি কোন ক্লাসিক্যাল ড্যান্সের সাথে কানেক্টেড? মণিপুরি, কত্থক, ওড়িশা, সত্রিয়া। তিনি হলেন ওড়িশি ড্যান্সার মাধবী মুদগল। এবং এই মাধবী মুদগল একজন ওড়িশি ড্যান্সার, যিনি সে মানে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে সংস্কৃত অ্যাওয়ার্ড পেয়েছেন 1984-এ, প্রেসিডেন্সিয়াল অফ দ্য ইন্ডিয়া পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 1990-তে। এই ম্যাক্সিমাম পদ্মশ্রী আর পদ্মভূষণ কারা কারা পেয়েছে সেটা মনে রাখতে হবে। ওড়িশা স্টেট গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, ফ্রান্স থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, গভর্নমেন্ট অফ ফ্রান্স থেকে 1997-এ পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন 2000 সালে, এবং দিল্লির পরিষদ সম্মান পেয়েছেন, এবং নৃত্য চূড়ামণি বলে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন 2004-এ, লাস্ট অ্যাওয়ার্ড এটা। যাই হোক, তাহলে ইনি কোন কোন নৃত্যের সাথে যুক্ত? ইনি হচ্ছেন মাধবী মুদগল, তিনি ওড়িশি ড্যান্সার। তারপরে চলে আসছে তপন কুমার পট্টনায়ক। তপন কুমার পট্টনায়ক কোন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তিনি কোন নৃত্যের সাথে কানেক্টেড? তপন কুমার পট্টনায়ক কুচিপুড়ি, ছৌ, সাত্রিয়া এবং ওড়িশি। পট্টনায়ক মানে, এবং এটা ছৌ ড্যান্সের সাথে কানেক্টেড। তো ছৌ অ্যাকচুয়ালি 3 ধরনের ছৌ ড্যান্স হয়ে থাকে। একটা প্রথমত ছৌকে বলা হয় ছৌ। এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স হুইচ মার্শিয়াল অ্যান্ড আ ফক ট্র্যাডিশন, এবং এটা মার্শিয়াল এবং ফক ট্র্যাডিশন উপর কাজ হয়ে থাকে। এবং এই ফাউন্ড দ্য স্টাইল অফ নেম অফ দ্য লোকেশন অফ দ্য পারফর্ম। যেমন প্রথমত পুরুলিয়া ছৌ বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, ঠিক সরাইকেল্লা ছৌ বলে ঠিক ঝাড়খণ্ডে হয়ে থাকে, আর ওড়িশাতে হয়ে থাকে বলা হয় ময়ূরভঞ্জ। তাহলে টোটাল 3 ধরনের ছৌ ড্যান্সের টাইপ হলো কিন্তু 3 ধরনের। 3 টাইপস অফ ছৌ ড্যান্স আছে। তার মধ্যে কী কী হলো? প্রথমে আসছে পুরুলিয়া, তারপরে আসছে ময়ূরভঞ্জ, আর তারপরে আসছে সরাইকেল্লা। তারপরে হচ্ছে দ্য স্টোরিজ এনাক্টেড বাই দ্য ছৌ ড্যান্সার ইনক্লুড দোজ ফ্রম দ্য হিন্দু এপিক্স রামায়ণ এবং মহাভারত এবং পুরাণ ও ইন্ডিয়ান লিটারেচারের বিভিন্ন গল্প নিয়ে এটা কিন্তু সম্পন্ন হয়ে থাকে। যাই হোক, তারপরে তাহলে কী কী বলুন? তপন কুমার পট্টনায়ক কিন্তু ছৌ ড্যান্সের সাথে কানেক্টেড। এরপরে চলে আসছে যে শ্রীমন্ত শঙ্করদেব রিকগনিশন ফর দ্য হুইচ ড্যান্স ফ্রম। এটা তো সবার জানা। তো প্রথমত শ্রীমন্ত শঙ্করদেব, তিনি মোহিনীআট্টম, কুচিপুড়ি, সাট্রিয়া এবং ক্রিয়েটিভ ড্যান্সের সাথে, তিনি সাধারণত সাট্রিয়া ড্যান্সের সাথে কানেক্টেড, এবং তিনি আসামের একজন বিখ্যাত এবং সন্ত ছিলেন। বলা হয়েছে যে বৈষ্ণবী সন্ত ছিলেন। তাহলে সাট্রিয়া ড্যান্স ইজ দ্য ক্লাসিক্যাল ড্যান্স অফ দ্য অরিজিনেটেড ইন দ্য সাট্রাস অর বৈষ্ণবেরই মনেস্ট্রিজ, মানে বিভিন্ন বৈষ্ণব যে মঠগুলো আছে সেখানে এই সাট্রিয়া ড্যান্সের প্রতিষ্ঠা হয়। আসাম ইন ইন্ডিয়া, ইট ইজ এ বিউটিফুল এক্সপ্রেসিভ ড্যান্স ফ্রম দ্যাট ইজ দ্য ক্যারেক্টারাইজড বাই দ্য গ্রেসফুল মুভমেন্ট, ইন্ট্রিকেট ফুটওয়ার্ক, বিভিন্ন পায়ের তাল এবং বিভিন্ন মুখের গ্রেসফুল এক্সপ্রেশন হ্যান্ড গেস্টিউরস মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
প্রথমত প্রথম দিকে এটা ঠিক পুরুষরা পালন করে থাকতো, যে মেল মংসরা করে থাকতো, মানে পুরুষ সন্ন্যাসীরা করে থাকতো। হাইভার ইন রিসেন্ট টাইমস দ্য ওমেন বিগ্যান টু পারফর্ম, কিন্তু বর্তমান সময়ে ঠিক মহিলারাও পারফর্ম করে থাকে। দেন ড্যান্স ফ্রম ইনফ্লুয়েন্স অফ ফক ড্যান্স সাচ অ্যাজ দ্য ওজাপালি, দেবদাসী, বিহু। বিহু ড্যান্স যদি বলে যে কোন ড্যান্সের দ্বারা প্রভাবিত হয়ে উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু এই সাট্রিয়া ড্যান্স। এবং সাট্রিয়া ড্যান্সের উদ্ভাবককে তিনি হলেন শ্রীমন্ত শঙ্করদেব। সাট্রিয়াস অলসো নোন মেনি নেম অফ যেমন নাদুভাঙ্গি, ঝুমুরা নাচ, ছালি নাচ, বেহার নাচ, সূত্রধরি, গোসাইন প্রবেশ, গোপী প্রবেশ, ওজাপালি নাচ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ই কৃষ্ণ আইয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হুইচ অফ দ্য ফর্ম, অর্থাৎ ই কৃষ্ণ আইয়ার তিনি কোন ড্যান্স ফর্মের সাথে কানেক্টেড? তিনি হলেন কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, ভারতনাট্যম। তিনি সাধারণত ভারতনাট্যম নৃত্যের সাথে কানেক্টেড। গুরু বিপিন সিং কোন নৃত্যের সাথে কানেক্টেড? গুরু বিপিন সিং কানেক্টেড হচ্ছে কোন নৃত্যের সাথে? তিনি হলেন মণিপুরী নৃত্যের সাথে কানেক্টেড। অপশানগুলো মণিপুরী, কত্থক, বিহু এবং কথাকলি মণিপুরী নৃত্যের সাথে কানেক্টেড। আর রাশেশ্বর সাইকিয়া বারবায়ান ইজ রিলেটেড হুইচ অফ দ্য ফলোইং ড্যান্স? কুচিপুড়ি, ওড়িশি, সত্রিয়া, ভারতনাট্যম। যেহেতু এখানে সাইকিয়া বলে নাম, সাইকিয়া আসামে বেশি দেখতে পাওয়া যায়, তো এটা সত্রিয়া ড্যান্সের সাথে তিনি কানেক্টেড। রাশেশ্বর সাইকিয়া বারবায়ান রিলেটেড হুইচ ড্যান্স? তারপরে চলে আসে গুরু পঙ্কজচরণ দাস। এটা খুবই ইম্পর্টেন্ট। গুরু পঙ্কজচরণ দাস কোন নৃত্যের সাথে কানেক্টেড? পঙ্কজচরণ দাস এটা কিন্তু মণিপুরি, ওড়িশি, মোহিনীঅট্টম, কত্থক। অ্যান্সার কী হবে? ওড়িশি ড্যান্সের সাথে কানেক্টেড। গুরু পঙ্কজচরণ দাস। রাধা শ্রীধর রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন দ্য হুইচ অফ দ্য ফলোইং ইয়ার? ড্যান্স ফ্রম রাধা শ্রীধর অ্যাকচুয়ালি কত্থক ড্যান্স, কুচিপুড়ি, সত্রিয়া, ভারতনাট্যম। কোনটার সাথে কানেক্টেড? রাধা শ্রীধর হলো ভারতনাট্যম সাথে কানেক্টেড, এবং তিনি 2018 সালে তিনি রিসিভ করেছিলেন ওই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। যাই হোক, তারপরে চলে আসছে কি যে দ্য ওয়ার্ল্ড ফেমাস গুলাবো সাপেরা নোন হুইচ অফ দ্য ফলোইং ড্যান্স ফর্ম? বলা হয়েছে যে গুলাবো সাপেরা, বলা হয়েছে যে ঘুমার, চাকারি, কালবেলিয়া আর ভাবাই ওয়ার্ল্ড ফেমাস ড্যান্সার। তো গুলাবো সাপেরা অ্যাকচুয়ালি কালবেলিয়াকে বলা হয় গুলাবো সাপেরা ড্যান্স, এবং কালবেলিয়া ড্যান্স 2010 সালে সম্ভবত ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে, মানে ইউনেস্কো হেরিটেজ ট্যাঙ্গেল ওয়ার্ল্ড ট্যাঙ্গেল লিস্টের মধ্যে পড়ে। কমলিনী আস্তানা, নলিনী আস্তানা, ভেটারান ড্যান্সার হুইচ রিপ্রেজেন্ট দ্য ঘরানা অফ দ্য কত্থক রিসিভ 2022। এরা কোন ধরনের কত্থকের সাথে কানেক্টেড? এরা সাধারণত বেনারস কত্থকের সাথে কানেক্টেড, এবং এরা 2022 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিল? এরা পেয়েছিল সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী। এরা পেয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তাহলে এই কোশ্চেনটা চলে এলো সঙ্গে সঙ্গে। এটা এসেছিল সাধারণত সিজিএলে এসেছিল, সিজিএল বা এমটিএস এরকম একটা এই কোশ্চেনটা এসেছিল। যাই হোক, তাহলে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের সাথে কানেক্টেড নলিনী আস্তানা। এবং তাঞ্জোর তাঞ্জোর বালা সরস্বতী ওয়াজ নোন হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? তাঞ্জোর বালা সরস্বতী কোন ক্লাসিক্যাল ড্যান্স ফর্মের জন্য বিখ্যাত ছিলেন? বিহু, ভারতনাট্যম, মণিপুরি, ওড়িশি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যমের সাথে তিনি কানেক্টেড ছিলেন। হুইচ ভারতনাট্যম ড্যান্সার বিকেম দ্য সেকেন্ড ইয়ংগেস্ট ড্যান্সার টু বি অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1991? তো পদ্মশ্রী অ্যাওয়ার্ড যিনি সেকেন্ড ইয়ংগেস্ট ড্যান্সার যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন কে? তিনি হলেন হেমা মালিনী, নর্তকী নটরাজ, সরোজ খান এবং আলারমেলি ভাল্লি। সেই ভারতনাট্যম ড্যান্সার, এর মধ্যে ভারতনাট্যম ড্যান্সার হেমা মালিনী ভারতনাট্যম ড্যান্সার, নর্তকী নটরাজও তাই, আলারমেল ভেল্লিও তাই। তো অ্যান্সার হবে আলারমেল ভেল্লি। তিনি হলেন সেকেন্ড ইয়ংগেস্ট ড্যান্সার অনার, তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 1991 সালে। তারপরে চলে আসে হাউ মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম ওয়ার অফিসিয়ালি অ্যাকনলেজ বাই সঙ্গীত নাটক একাডেমি টিল 2024 পর্যন্ত কতগুলো ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম রয়েছে? বর্তমানে আটখানা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম রয়েছে। তারপরে চলে হচ্ছে ভেমপতি চিন্না সত্যম নোন ফর দ্য হুইচ ক্লাসিক্যাল ড্যান্স? ভেমপতি চিন্না সত্যম, তিনি ব্যাকেটের সত্যম নামেও পরিচিত। তিনি কী নামে, কোন ড্যান্সের সাথে কানেক্টেড? তিনি কুচিপুড়ি, বিহু, মণিপুরি, ওড়িশি। তিনি কুচিপুড়ি ড্যান্সের সাথে কানেক্টেড, ভেমপতি চিন্না সত্যম। তারপরে চলে হচ্ছে পদ্মজা রেড্ডি অ্যাসোসিয়েটেড হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? পদ্মজা রেড্ডি তিনি অ্যাসোসিয়েটেড কুচিপুড়ি, মণিপুরি, সত্রিয়া, কত্থক। তিনি কুচিপুড়ি ড্যান্সের সাথে কানেক্টেড, তিনি হলেন পদ্মজা রেড্ডি। রেড্ডি অন্ধ্রপ্রদেশের সাথে কানেক্টেড, সুতরাং কুচিপুড়ি ড্যান্স আসার চান্স বেশি, যেহেতু কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে রয়েছে। অদিতি মঙ্গল ওয়াজ রিপ্রেজেন্ট দ্য হুইচ ড্যান্স? অদিতি মঙ্গল রিপ্রেজেন্ট সত্রিয়া, ওড়িশি, কত্থক অ্যান্ড মণিপুরি। অদিতি মঙ্গল রিপ্রেজেন্ট দ্য কত্থক ড্যান্সের সাথে কানেক্টেড। পদ্মজা রেড্ডি অ্যাসোসিয়েটেড হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ইন ইন্ডিয়া? ওই একই ওই ঠিক কুচিপুড়ি। মৃণালিনী সারাভাই নোন ফর দ্য হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? মৃণালিনী সারাভাই কুচিপুড়ি ভারতনাট্যম, কথাকলি, ভারতনাট্যম কথাকলি, ওড়িশি কথাকলি, ওড়িশি কত্থক। তিনি ভারতনাট্যম এবং কথাকলির জন্য কানেক্টেড, তিনি হলেন মৃণালিনী সারাভাই।
রাম সহায় পান্ডে, যে যিনি রায় ড্যান্সার নামে পরিচিত, মধ্যপ্রদেশ, ওয়াজ কনফাইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড 2022। রাম সহায় পান্ডে যিনি রায় ড্যান্সার নামে প্রতিষ্ঠিত মানে পরিচিত মধ্যপ্রদেশে, তিনি 2022-এ কোন সম্মান পেয়েছেন? সরস্বতী সম্মান, দ্রোণাচার্য সম্মান, অর্জুন অ্যাওয়ার্ড, পদ্ম অ্যাওয়ার্ড। তিনি পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ওড়িশি ড্যান্সার ফ্রম দ্য ওড়িশি টু হ্যাভ দ্য রিসিভ দ্য পদ্ম বিভূষণ ইন দ্য ইয়ার 2000 সাল? বলতে হচ্ছে কোন প্রথম ওড়িশি ড্যান্সার যিনি 2000 সালে পদ্ম বিভূষণ পেয়েছিলেন? তিনি হলেন রুক্মিণী দেবী অরুণডালে, কেলুচরণ মহাপাত্র, উদয় শঙ্কর এবং ইলিয়ানা সিটারিস্টি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে কেলুচরণ মহাপাত্র, যিনি 2000 সালে পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা পড়ে। কেলুচরণ মহাপাত্র কোন প্রাইজ পেয়েছিলেন কত সালে? তো তারপরে চলে আসছে আমাদের যে ফার্স্ট ট্রান্সজেন্ডার ভারতনাট্যম ড্যান্সার টু রিসিভ দ্য পদ্মশ্রী 2019, যিনি প্রথম ট্রান্সজেন্ডার ভারতনাট্যম ড্যান্সার, যিনি মানে রূপান্তরকামী একজন ভারতনাট্যম ড্যান্সার, যিনি 2019 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি কে? নাচ যোশী, লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী, মঞ্জম্মা যোগাটি এবং নর্তকী নটরাজ। অ্যান্সার হবে নর্তকী নটরাজ। তারপরে চলে আসছে কলাবতী দেবী রিপ্রেজেন্ট হুইচ ড্যান্স ফর্ম? কলাবতী দেবী রিপ্রেজেন্ট সত্রিয়া, ওড়িশি, কত্থক, মণিপুরি। কলাবতী দেবী রিপ্রেজেন্ট করছে কোন ড্যান্স ফর্ম? তিনি সত্রিয়া, ওড়িশি, কত্থক, মণিপুরি। অ্যান্সার হবে মণিপুরি ড্যান্স কলাবতী দেবী রিপ্রেজেন্ট করছে। তারপরের কোশ্চেন আসছে বিম্বাবতী দেবী এক্সপোনেন্ট অফ দ্য হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? বিম্বাবতী দেবী ছৌ, মণিপুরি, কথাকলি এবং ওডিসি কোন ড্যান্স ফর্মের সাথে কানেক্টেড? তিনি হলেন মণিপুরি ড্যান্স ফর্মের সাথে কানেক্টেড। তারপরে কোশ্চেন চলে আসছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফেমাস পার্সোনালিটি অফ দ্য ড্যান্স ফ্রম মোহিনীঅট্টম? মোহিনীঅট্টমের সাথে কানেক্টেড কোন ড্যান্স ফর্ম? বলা হয় যে সীতারা দেবী, পণ্ডিত বিরজু মহারাজ, সুনন্দা নায়ার এবং বালা সরস্বতী। তিনি হলেন সুনন্দা নায়ার, যিনি মোহিনীঅট্টম নৃত্যের সাথে কানেক্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্ম ইজ রিপ্রেজেন্ট দ্য কেলুচরণ মহাপাত্র? কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে কানেক্টেড? ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরি। তিনি হলেন ভারতনাট্যম ড্যান্সার। কেলুচরণ মহাপাত্র ভারতনাট্যম না, সরি, কেলুচরণ মহাপাত্র এটা হবে হবে ওড়িশি ড্যান্সার। ঠিক আছে, কেলুচরণ মহাপাত্র, এই অ্যান্সারটা ভুল আছে। কেলুচরণ মহাপাত্র ওড়িশি ড্যান্সারের সাথে কানেক্টেড, বিখ্যাত ওড়িশি ড্যান্সার। কোনো কারণে এটা টাইপিং মিস্টেক হয়েছে আর কি। কেলুচরণ মহাপাত্র কিন্তু ওড়িশি ড্যান্সের সাথে কানেক্টেড। তারপরে কোশ্চেন চলে আসছে যে কালামণ্ডলম কল্যাণে কুট্টি আম্মা নোন অ্যাজ আ হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? মণিপুরি, কুচিপুড়ি, ওড়িশি, মোহিনীঅট্টম। তিনি মোহিনীঅট্টমের সাথে কানেক্টেড। কি নাম? এর নাম হচ্ছে কালামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা। তিনি কানেক্টেড কোন নৃত্যের সাথে? তিনি কানেক্টেড মোহিনীঅট্টম নৃত্যের সাথে। তারপরে চলে আসছে কিছু ওয়ান লাইনার, যেটা আমরা 10টা মতো দেখবো, তারপরে আমরা আবার কয়েকটা করে 50টা কোশ্চেন কমপ্লিট করবো। যাই হোক, স্টার্টিং এ ফিউশন ড্যান্স ফ্রম হাই ড্যান্স স্টার্টেড বাই পণ্ডিত উদয় শঙ্কর। ফার্স্ট ক্লাসিক্যাল ড্যান্সার সিলেক্টেড বাই দ্য রাজ্যসভা এমপি? কোন ক্লাসিক্যাল ড্যান্সার প্রথম রাজ্যসভা এমপি হিসেবে সিলেক্টেড হয়েছিলেন? তিনি হলেন রুক্মিণী দেবী অরুণডালে, যিনি একজন ভারতনাট্যম ড্যান্সার। তারপরে কোশ্চেন, তার এখানে এই হাই ড্যান্সটা কিন্তু ইম্পর্টেন্ট। একে বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফিউশন ফর্মের ড্যান্স। এটা ইউরোপিয়ান আর ইন্ডিয়ান ড্যান্স কে মিশিয়ে হয়েছিল, উদয় শঙ্কর বানিয়েছেন। তারপরে চলে আসছে যে বলিউড অ্যাক্ট্রেস কৃতি সেনন, তিনি কোন ড্যান্সের সাথে কানেক্টেড? তিনি হলেন কত্থক ড্যান্সের সাথে কানেক্টেড, কৃতি সেনন। আর যদি বলে হেমা মালিনী, হেমা মালিনী কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে কানেক্টেড। ঠিক আছে, আর যাই হোক, তাহলে এখানে একটুখানি জাস্ট আমরা উল্লেখ করে রাখি, হেমা মালিনী কিন্তু কানেক্টেড কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে। হেমা মালিনী কানেক্টেড ভারতনাট্যম ড্যান্সের সাথে। ভারতনাট্যম ড্যান্সের সাথে। তারপর চলে আসছে ভারতনাট্যম অ্যান্ড ওড়িশি ড্যান্সার, বলা হয় যে তিনি কে? তিনি হলেন সোনাল মানসিং, ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সার। আর ভারতনাট্যম এবং কথাকলি ড্যান্সারকে তিনি হলেন বলা হলে মৃণালিনী সারাভাই। তারপরে আছে যে বলা হয় যে কনক রেলি এবং ভারতী শিবাজি ফেমাস ড্যান্সার হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? তারা হলেন মোহিনীঅট্টম ড্যান্সের সাথে কানেক্টেড। কে? কনক রেলি এবং ভারতী শিবাজি ফেমাস ফর দ্য। লাচ্চু মহারাজ ফেমাস ড্যান্সার কত্থক ড্যান্সার, তিনি লখনৌ ঘরানার। ফেমাস কালবেলিয়া ফক ড্যান্সার গুলাবো সাপেরা। পণ্ডিত শম্ভু মহারাজ ক্লাসিক্যাল ড্যান্স অফ দ্য কত্থক। পদ্মশ্রী গুরু কিচপাদম কুমারান নায়ার ড্যান্সার অফ দ্য কোথাকার? বলা হয় কিচপাদম কুমারাম নায়ার হয়, তিনি হলেন কথাকলি ড্যান্সার। কিচপাদম কুমারান নায়ার, তিনি হলেন কথাকলি ড্যান্সার। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন।
তারপরেরটা কি যে পদ্মভূষণ অ্যাওয়ার্ডই পদ্মভূষণ অ্যাওয়ার্ডই পদ্ম সুব্রমণিয়ম, ড্যান্সার অফ দ্য ভারতনাট্যম, তিনি ভারতনাট্যমের সাথে কানেক্টেড। কে পদ্মভূষণ পেয়েছিলেন পদ্ম সুব্রমণিয়ম, তিনি কিন্তু ভারতনাট্যমের সাথে কানেক্টেড। আর যেহেতু ভারতনাট্যম তামিলনাড়ুর ম্যাক্সিমাম এরাই রয়েছে, যাই হোক। তারপরে কয়েকটি কোশ্চেন, যেমন হচ্ছে বলা হয় ভেটারান ড্যান্স গুরু যতীন গোস্বামী, তিনি কালিদাস সম্মান পেয়েছিলেন, তিনি কোন ড্যান্সের সাথে কানেক্টেড? তিনি সাত্রিয়া, দেওধানী, ছৌ এবং বেগুরুম্বা। কোন ড্যান্সের সাথে কানেক্টেড? তিনি হলেন সাত্রিয়া ড্যান্সের সাথে কানেক্টেড। ভেটারান ড্যান্সের নাম হচ্ছে যতীন গোস্বামী। যেহেতু গোস্বামী, এগুলো আসামের সাথে কানেক্টেড। তো এগুলো দিয়ে মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি কি অ্যান্সার আসতে পারে। যাই হোক, তারপরে যা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী 2011 ফর হিজ এক্সিলেন্স ইন ছৌ, এ সেমি ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া। তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেমি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মের জন্য 2011 সালে। তিনি ছৌ নাচের জন্য। তিনি কে? কেদারনাথ সাহু, গোপাল প্রসাদ দুবে, সুধীর্ণা নারায়ণ সিংদেও, মাকার ধ্বজা দারোগা তিনি পেয়েছিলেন এই অ্যাওয়ার্ডটা ছৌ ড্যান্সের জন্য, ইস্টার্ন ইন্ডিয়ার পদ্মশ্রী। বেদান্তম সত্যনারায়ণ শর্মা সত্যম, তিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সের কোরিওগ্রাফার। কোন ড্যান্স ফর্মের সাথে কানেক্টেড? তিনি হলেন ওড়িশি, ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক। সত্যম হচ্ছে তিনি কুচিপুড়ি ড্যান্সের সাথে কানেক্টেড। এবং বলা হয় যে নর্তকী নটরাজ বিলংস টু দ্য হুইচ অফ দ্য ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, তিনি একজন ট্রান্সজেন্ডার। তিনি ওড়িশি, কত্থক, ভারতনাট্যম, মণিপুরির সাথে তিনি ভারতনাট্যমের সাথে কানেক্টেড। এই নর্তকী নটরাজ কিন্তু একজন ট্রান্সজেন্ডার, যিনি ভারতনাট্যমের সাথে কানেক্টেড। যাই হোক, তো মোটামুটি আমরা গোটা 50 মতো, এবং তার মধ্যে বিভিন্ন টপিক নিয়ে মোটামুটি যে যাবতীয় যে কোশ্চেন কভার করেছি, এবং এই রিলেটেড ড্যান্স রিলেটেড যাবতীয় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা ঠিক টপিকটা কভার করেছি একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে। এটা ওয়ান স্টপ সলিউশন হিসেবে তোমরা দেখতে পারো, যেটা আমাদের ওই প্লেলিস্টে থাকবে, যেটা টপিক 1 ভিডিওর মাধ্যমে যে টপিকটা আমরা কমপ্লিট করতে চলেছি। এটা টোটালি স্ট্র্যাটেজিক্যালি এই যে আপকামিং এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। এবং এর সাথে সাথে আমরা রেলওয়ে সায়েন্সের এনসিইআরটি বাংলা টপিক নিয়েও যে আমাদের ক্লাস চলছিল, মাঝখানে স্টপ ছিল, সেটা আবার আমরা কন্টিনিউ করব। পারলে সেগুলো তোমরা দেখো, তোমাদের হেল্পফুল হবে রেলের এক্সামিনেশনের জন্য। টোটালি এনসিইআরটি বাংলা ডিটেলস পড়ানো হবে, তার সাথে একদম টু দ্য পয়েন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে বিভিন্ন ডিটেলসের কোশ্চেনও সলভ করা হবে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।